পাহাড় মানে সবুজের বিশালতা, পাহাড় মানে সবুজের মাঝে নিজের সত্তাকে খুঁজে পাওয়া। প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য বিভিন্ন সময়ে ঘুরে বেরিয়েছি 3 পার্বত্য জেলার আনাচে কানাচে। তবে এবার আমার পাহাড় ভ্রমণের গল্প এক নতুন অভিজ্ঞতা। পাহাড়ে আমার প্রথম বাইক রাইডিং, তাও আবার দেশের সবচেয়ে সুন্দর এবং আধুনিক পাহাড়ি সড়কে। নিজের সত্তাকে খুঁজে পেতে সবুজের হাতছানিতে চলে আসলাম সিন্দুকছড়ি। আগের দিনের হঠাৎ করা প্ল্যানে 25 জুন বাসা থেকে বেরিয়ে পড়লাম সকাল 6:30 সিন্দুকছড়ির উদ্দেশ্যে। ভ্রমণ সঙ্গী ছিল ছোট ভাই দোলন আর আমার প্রিয় 110 সিসি টিভিএস রেডিয়ন বাইকটি, যাকে আমি আদর করে গরিবের রয়্যাল এনফিল্ড বলে থাকি। ফেনী মহিপালে সকালের নাস্তা সেরে সকাল 7:40 পুনরায় রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যখন বারিয়ারহাট এসে পৌঁছলাম তখন ঘড়ির কাঁটায় সকাল 8:15। বারিয়ারহাট থেকে ডান পাশের রাস্তায় মোড় নিয়ে এন্ট্রি করলাম রামগড় খাগড়াছড়ি সড়কে। কিছু দূর যেতেই পাহাড়ি রাস্তা শুরু। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি সড়কটি যেন 3D রোলার কোস্টার। কোথাও পাহাড়ের গা বেয়ে উঠে পড়ছি অনেক উঁচুতে, আবার ক্ষণিকের মধ্যেই পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাচ্ছি অনেক নিচে। বেশ কিছুক্ষণ বাইক রাইড করার পর সকাল 9:30 এসে পৌঁছলাম ফটিকছড়ি রাবার বাগানে। ফটিকছড়িতে বেশ কয়েকটি রাবার বাগান আছে। এর মধ্যে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় রাবার বাগান দাঁতমারা রাবার বাগান, যার আয়তন প্রায় 4500 একর। ফটিকছড়ি রাবার বাগান দেখার পর কিছু দূর এগুতেই চোখে পড়ল রামগড় টি স্টেট। খাগড়াছড়ি জেলার একটি সুন্দর উপজেলা রামগড়। খাগড়াছড়ি পার্বত্য সৌন্দর্য যেন তার পূর্ণ রূপ পেয়েছে রামগড় চা বাগানের কারণে। প্রায় 1400 একর এই বিশাল রামগড় চা বাগান। রাস্তার দুই পাশে সারি সারি চা বাগান, আর এই চা বাগানের মাঝখান দিয়ে চলে গেছে খাগড়াছড়ি বারিয়ারহাট সড়কটি। সকাল থেকেই পাহাড়ি চা শ্রমিকেরা ব্যস্ত চায়ের পাতা তোলার কাজে। রামগড় টি স্টেট দেখার পর আবারও আমাদের ছুটে চলা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সকাল 10টায় এসে পৌঁছলাম রামগড় বাজার। সেখানেই কিছুক্ষণের জন্য চা বিরতি। ঘড়ির কাঁটায় যখন 10:45 তখন এসে পৌঁছলাম জালিয়াপাড়া, আমাদের গন্তব্যে। আসলে গন্তব্য বললে অনেকটা ভুল হবে, কারণ আজকে আমাদের মূল লক্ষ্য জালিয়াপাড়া থেকে সিন্দুকছড়ি হয়ে মহালছড়ি পর্যন্ত 22 কিলোমিটার সড়ক। এই নয়নাভিরাম সড়কটি খাগড়াছড়ি, সিন্দুকছড়ি, মহালছড়ির স্থানীয় মানুষ
এবং রাঙামাটিতে ঘুরতে আসা পর্যটকদের জন্য অনেকটাই আশীর্বাদ স্বরূপ। ঢাকা থেকে চট্টগ্রাম সড়ক হয়ে রাঙামাটি যাতায়াত করতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। এর অন্যতম কারণ রাঙামাটি থেকে সরাসরি রাজধানীর যোগাযোগ ব্যবস্থা না থাকা, যার কারণে অতিরিক্ত 70 কিলোমিটার পাড়ি দিতে হয় চট্টগ্রাম হয়ে। এই সড়কটির মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে খাগড়াছড়ির জালিয়াপাড়া থেকে সিন্দুকছড়ি হয়ে মহালছড়ি পর্যন্ত 22 কিলোমিটার সড়কটি নির্মাণ হয় খুব অল্প সময়ের মধ্যে। এই সড়কটির কল্যাণে রাঙামাটি থেকে খাগড়াছড়ির জালিয়াপাড়া হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারিয়ারহাট পর্যন্ত আসতে অর্থ এবং সময় দুটি সাশ্রয় হবে। সুন্দর এই সড়কটি ধরে কিছু দূর এগোতেই চোখে পড়ল রাস্তার দুই পাশে পাহাড়ে সাজানো সারি সারি আমবাগান। এখানকার স্থানীয় কিছু পাহাড়িদের সাথে কথা বলে জানতে পারলাম, আগে জালিয়াপাড়া থেকে সিন্দুকছড়ি হয়ে মহালছড়ি পেরুতে যেখানে সময় লাগতো প্রায় 6 ঘন্টা, এই সড়কটি নির্মাণের কারণে 1 ঘন্টারও কম সময় এখন পৌঁছা যায় মহালছড়িতে। স্থানীয় পাহাড়িরা তাদের পাহাড়ে উৎপাদিত জুম চাষের কৃষিপণ্য এখন বাজারজাত করতে পারে খুবই সহজে। তাই দুর্গম পাহাড়ি এলাকার মানুষদের কাছে এই সড়কটি যেন আশীর্বাদ স্বরূপ। আমরা এখন যেখানটায় আছি তার থেকে কিছু দূর এগুলোই সিন্দুকছড়ি, আর এই সিন্দুকছড়ি থেকেই এই সড়কটির মূল সৌন্দর্যের শুরু। আঁকাবাঁকা এই পাহাড়ি সড়কে চলার পথে চোখে পড়বে মেঘ পাহাড়ের মিতালি, যা মুহূর্তেই মুগ্ধ করবে একজন পর্যটককে। হঠাৎ সুন্দর একটি দৃশ্য চোখে পড়াতে বাইকের গতি থামিয়ে দাঁড়াতে বাধ্য হলাম। পাহাড়ি রাস্তার দুই পাশে ফুটে থাকা অসংখ্য পাহাড়ি বুনো ফুলের উপর শোভা বিছিয়েছে হাজারো প্রজাপতি। সুন্দর এই পাহাড়ি সড়কটি নিয়ে বেশ ইনফরমেশন দেওয়া হলো। এবার আর কথা না বাড়িয়ে বরং পুরো রাস্তাটার সৌন্দর্য উপভোগ করতে থাকি।
ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জীবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জীবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে, আজ আমি ক্ষণে ক্ষণে ভাবিয়ান মনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। পাহাড়ে এসে মেঘ পাহাড় সবুজ সবই দেখা হলো, কিন্তু পাহাড়ে যদি একটু বৃষ্টি না হয় তাহলে কি হয়? না, প্রকৃতি নিরাশ করেনি। কিছুক্ষণ পরেই অযোধ্যায় আসলো বৃষ্টি। একটা ব্যাপার শেয়ার না করলেই নয়, অনেকেই বলে থাকেন লো সিসির বাইক নিয়ে লং ড্রাইভে অথবা পাহাড়ে রাইড না করাই ভালো। আমি বলবো, আপনার যদি কনফিডেন্স থেকে থাকে তাহলে আপনি অনায়াসে আপনার 100 সিসি হোক, 110 সিসি হোক অথবা 125 সিসি হোক, যে কোনো বাইক নিয়ে আপনি অনায়াসে লং ড্রাইভ করতে পারেন অথবা পাহাড়ে ড্রাইভ করতে পারেন। আমার আজকে ভ্রমণ এক্সপিরিয়েন্স থেকেই বলবো, আজকে 110 সিসির বাইক নিয়ে অনেক স্বাচ্ছন্দ্যেই পাহাড়ে ভ্রমণ করেছি, তেমন কোনো সমস্যা হয়নি। এখানে আসার পর দেখলাম অধিকাংশ পাহাড়িরাই 100 সিসি, 110 সিসি অথবা 125 সিসি বাইক ইউজ করেন। আসল কথা হলো, আপনার ভ্রমণের যদি ইচ্ছা থাকে তাহলে আপনি আপনার লো সিসির বাইক নিয়ে অনায়াসে ভ্রমণ করতে পারেন। পরম করুণাময়ের অশেষ কৃপায় অনেক ভালো একটি ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আজকে বাড়ি ফিরছি। স্টে লাইভ উইথ বিআরজি।